হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি টোটো রিপেয়ারিংয়ে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এমএসটি টোটো রিপেয়ারিংয়ে। বন্ধুরা, আজকের যে প্রবলেমটা দেখাতে চলেছি সেটি হচ্ছে গাড়িতে হঠাৎ হর্ন বাজছে না, লাইট জ্বলছে না, কিন্তু পিছনে লাইটগুলো কাজ হচ্ছে, পিছনে ব্যাক মিউজিক কাজ হচ্ছে, কিন্তু সামনে থেকে না মিটারে কোনো আলো জ্বলছে, না হর্ন বাজছে, না কোনো লাইট জ্বলছে। তো এই প্রবলেমের সমাধান খুব সহজেই কিভাবে আমরা সমাধান করব সেটা আজকে দেখব। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে বলে দিই, আমাদের একটি এমএসটি টোটো রিপেয়ারিং গ্রুপ আছে। যারা যারা যন্ত্রটি ইচ্ছুক অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন্ট হতে হবে। চলো বন্ধুরা, ভিডিও শুরু করি। তো চলে এলাম বন্ধুরা ভিডিওতে। আজকের এই প্রবলেমটা আরও একবার বলে দিই। আজকের প্রবলেমটা হলো গাড়ির সামনে না হর্ন বাজছে, না লাইট জ্বলছে, না মিটারে কাজ হচ্ছে, মানে সামনে টোটালি ইন্ডিকেটার বলো কোনো কিছুই কাজ হচ্ছে না। শুধু আমাদের গাড়িটা সামনেই যাচ্ছে, শুধু পিক আপটা কাজ করছে চাবি অন করলে। আর মিটারে এইরকম চার্জ শেষ দেখাচ্ছে, এইরকম মিটারে খালি চার্জ খালি শেষ দেখাচ্ছে। তাহলে এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব? আবার মাঝে মাঝে গাড়ি যখন হাত দিচ্ছি ওয়ারিংয়ে তখন কিন্তু লাইন কিন্তু চলে আসছে, আর যখনই আমরা কিন্তু হর্ন মারছি তখন কিন্তু লাইনটা কিন্তু মিটারের আলো কিন্তু জোরে হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমের সমাধানটা আমরা কীভাবে করবো আজকেরই আমরা দেখব। দেখো বন্ধুরা, আমরা একটু পিছনে দেখিয়ে দিই। পিছনে আমরা ইন্ডিকেটার মারতে বলছি, দেখো আমাদের কিন্তু হলুদ আলো জ্বলছে, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এপার ওপার কিন্তু হলুদ আলো জ্বলছে। পিছনে লাল লাল মানে হেডলাইট জ্বালালে যে ডিআরএল জ্বলে, ডিআরএলগুলো জ্বলছিল, আবার হেডলাইট বন্ধ করতে বললাম, বন্ধ করে দিল। এবার দেখো ব্যাকে মারবো, দেখতে পাচ্ছ ব্যাকে মারতে বললাম, তখন কিন্তু ব্যাকে আবার হচ্ছে। এবার দেখো সামনে এসছি, সামনে কিন্তু কিছুই হচ্ছে না। দেখো সামনে না হেডলাইট অলরেডি মারতে বলছি, তো দেখো সামনে কোনো কিছুই হচ্ছে না। তাহলে এই প্রবলেমের সমাধান আমরা কিভাবে করব, কিভাবে একবার প্রবলেমের সমাধান করব, সেই ভিডিও আজ নিয়ে আসা। তো বন্ধুরা, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল শিখতে হলে অবশ্যই প্রত্যেকে জানো যে আমাদের এসএইচআর ইভি ট্রেনিং সেন্টার, যা এমএসটি টোটো রিপেয়ারিংয়ের থ্রুতে বানানো হয়েছে। তো বন্ধুরা, এখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি শেখানো হয় গাড়ির এই রকম ওয়ারিং, হাতে বানানো বলো, সমস্ত কিছু। দেখছো আমরা যখনই কিন্তু হ্যান্ডেল ঘোরাচ্ছি তখন কিন্তু লাইট কিন্তু চলে আসছে অটোমেটিক্যাল। এই প্রবলেমটার সমাধান আমরা করব কিভাবে, দেখো। তো বন্ধুরা, আমাদের একটি এসএইচআর ইভি ট্রেনিং সেন্টার আছে। তো এখানে বন্ধুরা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল শেখানো হয়, মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ির ফুল ওয়ারিং, পার্টসের উপর ফুল রিপেয়ারিং, সমস্ত কিছু। দেখো বন্ধুরা, আমরা একটি নিউট্রালে দিয়েছি, আর একটি চাপের লাইনে বা 12 ভোল্টে দিয়ে চেক করছি। মাত্র 48 ভোল্টে মাত্র আসছে 10 ভোল্ট, কিন্তু গাড়ি চলছে। তার মানে ধরতে হবে যে আমাদের চাবি থেকে লাইন ট্রান্সফার হচ্ছে। শুধু আমাদের যতটা ধারণা যে নিউট্রালটাই ফল্ট হচ্ছে। তো পিছনে গিয়ে একবার মেপে দেখি যে পিছনে পরিপূর্ণ ভোল্টেজ আছে কি না। তো ততক্ষণ বন্ধুরা ভোল্টেজ দেখো, ততক্ষণ আমাদের কথা বলে নিই। তো বন্ধুরা, আমাদের একটি এমএসটি টোটো রিপেয়ারিংয়ের থ্রুতে একটি এসএইচআর ইভি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, যা জানুয়ারি মাসের 15 তারিখ থেকে আবার সেকেন্ড ব্যাচ চালু হবে। ফার্স্ট ব্যাচ চলছিল, অবশ্যই প্রত্যেকে জানো, বা ফার্স্ট ব্যাচের ভিডিও লাইভ ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখতে পারো। যারা এখানে জয়েন্ট হতে ইচ্ছুক বা যারা ভর্তি হতে ইচ্ছুক, খুব অল্প দিনের ভিতরে শিখতে চাও, তারা কিন্তু আসতে হবে অবশ্যই এমএসটি টোটো রিপেয়ারিংয়ে। বন্ধুরা, ডিসক্রিপশানের পুরো ফুল ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে ডিটেলস নিয়ে, মোবাইল নাম্বারও দেওয়া থাকবে, সেখান থেকে মোবাইল নাম্বার নিয়ে ফোন করে ফুল ডিটেলস নিয়ে নাও। তো বন্ধুরা, এখানে মোটরের কয়েল বার্নিং, ম্যাগনেট চার্জিং, কন্ট্রোলার রিপেয়ারিং, চার্জার রিপেয়ারিং, গাড়ির ফুল ওয়ারিং, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি যা বলছি বন্ধুরা, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি এখানে গাড়ির ফুল ওয়ারিং, পার্টসের উপর ফুল রিপেয়ারিং, সমস্ত কিছু বন্ধুরা এখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি শেখানো হয়। তো বন্ধুরা, এবার আমরা কি করব, দেখো। এবার আমরা যে ওয়ারিংয়ের যে মেন জায়গায় জয়েন্ট আছে, এই জয়েন্টটাকে আমরা সম্পূর্ণ টেপটাকে পরিষ্কার করব। তো একটু ভিডিওটা স্পিড করে দিই। তো বন্ধুরা, অনেক দিন দেরি হয়ে গেল ভিডিও ছাড়তে, কারণ একটু ট্রেনিং সেন্টারের ক্লাস নিয়ে একটু চাপে ছিলাম, কারণ আমাদের ফার্স্ট ব্যাচ চলছিল, সেই কারণে ট্রেনিং সেন্টারের কিছুটা লাইভ দিয়েছিলাম। তো বন্ধুরা, এইরকমভাবে যারা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি শিখতে চাও, এটা কিন্তু আমাদের একটি ছাত্র যিনি কাজ করছে, উনি কিন্তু একটি ছাত্র। আমাদের সম্পূর্ণ ক্লাস কমপ্লিট হয়ে গিয়েও তবু আমাদের কাছে আছে, একটু কিছুটা হার্ড রানিং করছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের এখানে টোটাল কিন্তু টেপ কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে নিউট্রাল তারটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু কেটেছিল, সেই কারণে কিন্তু সমস্যাটা হচ্ছিল। তো এটাকে কিভাবে আমরা সলভ করব, ওখানে জুড়ে দিলে তো হয়ে যাবে, কিন্তু বন্ধুরা জোড়ার মতো জুড়তে হবে, না যেন কোনো সমস্যা দেখা দেয়। দেখো বন্ধুরা, এই জায়গাটা জুড়লে কিন্তু আমাদের কিন্তু ফলস দেবে,
বারবার কিন্তু ফলস দেবে। এর জন্য আমরা কী করব, ওখান থেকে তার জুড়ে নিয়ে একটু বড় করে নেব। দেখো বন্ধুরা, সম্পূর্ণ ভালোভাবে ভিডিওটি দেখতে থাকো, দেখলে কিন্তু অবশ্যই বুঝে যাবে যে কিভাবে একটি প্রবলেম ডাইরেক্টলি ধরা যায় বা কিভাবে কোনো দোকানে না গিয়ে নিজেরাই কিভাবে সলভ করা যায়। মিস্ত্রি ভাইদেরও উদ্দেশ্যে বলছি, প্লাস আমাদের ড্রাইভার ভাইদেরও উদ্দেশ্যে বলছি, যেন একেবারে ডাইরেক্টলি রোগগুলোকে সলভ করা যায় সঠিকভাবে, একদম ক্যামেরা বন্ধ না করে সঠিকভাবে দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা যারা আমাদের SHR EV ট্রেনিং সেন্টারে জয়েন্ট হতে ইচ্ছুক, অবশ্যই কিন্তু MST টোটাল প্ল্যানে যোগাযোগ করে বা ডিসপ্লের উপরে যে এই নাম্বার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অবশ্যই কিন্তু এই নাম্বার নিয়ে যোগাযোগ করবে। বন্ধুরা, যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, অবশ্যই কিন্তু ডিসপ্লের উপরে দেওয়া আগের নাম্বারে যোগাযোগ করে পুরোপুরি ফুল ডিটেলস নিয়ে নাও। আমাদের জানুয়ারি মাসের 15 তারিখ থেকে আবার ক্লাস চালু হয়েছে, খুব অল্প কিছুটা সিট বাকি আছে বুকিং হতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু তার কিন্তু জুড়ে নিচ্ছি। তো আমাদের এই তো বন্ধুরা, যারা যারা নতুন নতুন প্রবলেমের সম্মুখীন হচ্ছ, অবশ্যই কিন্তু সেই প্রবলেমগুলো কমেন্টের মাধ্যমে জানাবে, যাতে ওই প্রবলেমগুলো সঠিক সমাধান একইবারে যেন একবারে যেন নিয়ে আসতে পারি সঠিকভাবে, সঠিক সময়ের ভিতরে যেন একবারে যেন প্রবলেমগুলো সলভ করতে পারি, সেই রকম যেন ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে যেন তুলে ধরতে পারি। এই জন্য বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট করবে, যাতে নতুন নতুন প্রবলেমগুলো আমি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, অবশ্যই জানো যে আমার ভিডিও দেখে আশা করছি যে আমি কিন্তু ভিডিও কোনোভাবে ফলস বানাই না, যা হয় ডাইরেক্টলি সঠিকভাবে দেখিয়ে দিই। তো বন্ধুরা, যারা যারা এই রকমভাবে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাও, মোটরের কিভাবে একটি কয়েল বাঁধা যায় পরিপূর্ণ সঠিক নিয়মে, কিভাবে কয়েল বাঁধা যায় বন্ধুরা, আরও আছে বন্ধুরা। এছাড়া কন্ট্রোলার রিপেয়ারিং, চার্জার রিপেয়ারিং, বন্ধুরা টোটোর ফুল ওয়ারিং নিজে হাতে কিভাবে বানানো যায়। তো বন্ধুরা, আরও আছে যে বন্ধুরা, আমাদের কিন্তু আরও একটা কথা, আমাদের কিন্তু MST টোটো রিপেয়ারিংয়ে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 চলে এসছে বন্ধুরা। যেটা ওয়ারিংয়ের ক্লাস ছিল, যেটা আমাদের ট্রেনিং সেন্টারে ক্লাস নেওয়া হয়, সেটা কিন্তু আমাদের পার্ট 3 পর্যন্ত চলে এসছে। যারা যারা এখনও দেখোনি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে কিন্তু বন্ধুরা দেখে নিতে পারো। আর যাদের যাদের যা অসুবিধা আছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধু, এটাকে আমরা কি করব, পরিপূর্ণভাবে সম্পূর্ণ টেপ মেরে নেব। বন্ধুরা, কি করেছি আমরা, যে নিউট্রাল তারটা যেটা ওখান থেকে কেটে গিয়েছিল ওয়ারিংয়ের দিক থেকে, বন্ধুরা কিন্তু আমরা তারটাকে জুড়ে ডাইরেক্ট হেডলাইটের ভিতর নিয়ে চলে গেছি। আর যেটা ওয়ারিংয়ের দিকে কেটেছিল, যেটা একগুচ্ছা হয়েছিল, সেটাকে আমরা টেপ মেরে দিয়েছি। কারণ ওখানে আমরা জুড়লে কিন্তু কী হবে, বারবার কিন্তু ফলস করবে, আবার কিন্তু তার কিন্তু কেটে যাবে। দেখতে পাচ্ছ, এই তারটা কিন্তু আমরা সোজা হেডলাইটের ভিতরে নিয়ে যাব। তারপরে বন্ধুরা কিন্তু হেডলাইটের ভিতরে কিন্তু আমরা কিন্তু কাজ করব। সুন্দর করে আমরা ওয়ারিংটাকে গুছিয়ে কমপ্লিট করে দেবো, না যেন কোনোভাবে আর কোনো সমস্যা দেখা যায়। তো বন্ধুরা, এইরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে কিন্তু আমরা কিন্তু এটাকে টেপ মেরে নিই। তো বন্ধুরা, এখন কিন্তু দেখতে পাচ্ছ আমাদের টেপ মারা কমপ্লিট হয়ে গেছে। এবার 12 ভোল্ট জ্যাকটা যেটা এক্সট্রা ছিল আমরা লাগিয়ে দেবো। এবার সামনে চলে যাব। দেখো বন্ধু, এই যে তারটা আমরা এনেছি, এই তারটাকে আমরা যে কোনো একটা সামনে নিউট্রালের সঙ্গে জুড়ে দেবো, যেটা এক্সট্রা নিউট্রাল পড়ে আছে, যেটা কোনো কাজেরই নয়, কাজে সব তো কাজেরই, যেটা আমাদের কোনো কাজে লাগে না, জ্যাকটা এক্সট্রা পড়ে আছে, সেটার সঙ্গে কিন্তু আমরা কেটে জুড়ে দেবো। বন্ধুরা, এই ছিল ভিডিও। যারা যারা ভিডিও দেখে প্রবলেম বুঝতে পেরেছো তাদের অবশ্যই জানাবে, আর যারা যারা বুঝতে পারোনি তারা কিন্তু অবশ্যই জানাবে যে প্রবলেমটাকে বুঝতে পেরেছো। বন্ধুরা, আরও একটা কথা বলে দিই, আমাদের একটি MST টোটো রিপেয়ারিংয়ের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা যারা জয়েন্ট হতে ইচ্ছুক, অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যাবে। তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটা দেখে নাও যে আমাদের কাজগুলো ঠিকঠাক হলো কি না, কাজ কমপ্লিট ফাইনাল হলো কি না। তো বন্ধুরা, আমরা কিন্তু ডাইরেক্ট লাইভের মতোই দেখাই, কোনো ফলস ভিডিও বা কোনো উল্টোপাল্টা ভিডিও দেখাই না। তো এইরকমভাবে আরও নিখুঁতভাবে প্র্যাকটিক্যাল শিখতে গেলে অবশ্যই আসতে হবে আমাদের SHR EV ট্রেনিং সেন্টারে। বন্ধুরা, এখানে খুব অল্প দিনের ভিতরে একটি টোটো গাড়ির ফুল ওয়ারিং কীভাবে হাতে বানানো যায়, সম্পূর্ণ ওয়ারিং যা মার্কেটে বিক্রি পর্যন্ত করে যাবে, সেই রকম ওয়ারিং কীভাবে বানানো যায় অবশ্যই কিন্তু এখানে শিখিয়ে দেওয়া হয় মাত্র 13 থেকে 14 দিনের ভিতরে।
তো বন্ধুরা এখন কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, দেখবো যে পুরোপুরি ফাইনাল হলো কি না। দেখো বন্ধুরা সব লাইন কিন্তু চলে এসছে, আর কোনো প্রবলেম নেই। এবার যদি আমরা হর্ন বাজাই বা পুরোপুরি এ করে শুনিয়ে দিই একবার, না যা দিতে বলবো দিবি। হেডলাইটটা ব্যাস, ইন্ডিকেটার এইবারে, এবারে হর্নটা, ঠিক আছে।